একজন ভক্ত আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য না 1 কোটি টাকা রেখে দিলাম, আমি মরে যাই কোনো ক্ষতি নেই, আমার ছেলেকে 1 কোটি টাকার মালিক করে দিয়ে গেলাম, আর আমার চিন্তা নেই, আর তাকে রোজগার করতে হবে না, বসে বসে খাবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা ছেলেকে কোটি টাকার মালিক করে গেলেন, কিন্তু ছেলেটা কেমন তৈরি করে গেলেন? আরে বল, যতগুলো বাবা হয়েছেন মাথায় রাখবেন কথাগুলো, মহাপণ্ডিতের কথা। ছেলের 1 টাকাও রাখার দরকার নেই, ছেলেকে শিক্ষিত করে মানুষ করুন। সেই ছেলে যদি মানুষ হয় না, যে কোটি টাকাটা আপনি ছেলের জন্য রেখে যাবেন ওটা সৎ কাজে ব্যবহার করবে, নেশা করবে না, খারাপ কাজ করবে না। আপনার মৃত্যুর পরে 200-250-300 লোককে খাইয়ে আপনার আত্মার শান্তি দেবে। এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাই। তবে মায়েদেরকে বলে রাখি, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে আপনার ছোট করে শুনবেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, বাচ্চার মন কিন্তু কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁচবে। বাঁশ যদি মোটা হয়ে যায় মা, আর কিন্তু বাঁকে না। ছেলেকে ছোট থেকে যা বলবেন বাচ্চা থেকে ও সব শুনবে। ছেলে বড় হয়ে যাবে, 1 কানে শুনবে 1 কানে বের করে দেবে। শিক্ষা যদি দিতে হয় বাবা হয়ে, ছোট থেকে শিখ, মা হয়ে শিক্ষা দেবেন, নিজেকে দেবেন। হরিনাম হবে, আপনি বাবা হয়েছেন, হরিনাম যেখানে হবে আপনি ভক্তি ভরে শুনবেন। আপনার ছেলে যদি জোয়ান থাকে, ও যদি দাঁড়িয়ে থাকে, এখানে এসে 5 মিনিট যদি আসে, সে আপনাকে লক্ষ্য করবে, কিন্তু আমার বাবা কি করছে দেখি। আপনি বাবা হয়ে ভক্তি হয়ে কীর্তন শুনবেন, আপনি ছেলেকে বলতে পারবেন, বাবা ভক্তি কর, কীর্তন শুন। একদিন সেও বলবে, হ্যাঁ আমার বাবা ভক্ত, আমি হব না কেন? আপনার তো রক্তের সন্তান, সে হবে না কেন? আপনার রক্তটা ভালো করতে হবে। আবার চাণক্যদেব বললেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু যখনই বাচ্চার 15 বছর বয়স হয়ে যাবে, মায়েরা এই 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। ছেলে মেয়ে যখন 16 বছর পেরিয়ে যাবে না, পুত্র মিত্র বদাচরিত, তার মানে কি, বাবা মা তখন সন্তানের সঙ্গে বন্ধু হয়ে যাবে। মেয়ে যখন আপনার 16 হয়ে গেল, ছেলে যখন আপনার 16 হয়ে গেল, তখন আপনি বন্ধু হয়ে গেলেন। তখন আর আড়াল লাগলে হবে না, ভেতরের কথা তার কাছ থেকে। এটা হচ্ছে চাণক্য পণ্ডিতের কথা, মহাপণ্ডিতের কথা শুনতে হয় বসে বসে, জীবন সুন্দর হয়ে যায়। তবে আপনাদের বলে যাই, কৃষ্ণ ভক্ত সন্তান আপনাদের বাড়িতে হোক, হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক, মহাপ্রভুকে সম্মান দিক, কৃষ্ণকে সম্মান দিক, নিতাই গৌরকে সম্মান দিক, আমি এইটাই চাই। প্রদীপ পাল হই, সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।